উন্নত জীবনের স্বপ্ন কি তবে মৃত্যুতেই শেষ হবে? 2025 সালে বিশ্বজুড়ে প্রায় 8,000 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু এই বাস্তবতাকে আবারও তুলে ধরেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর প্রতিবেদন বলছে, নিরাপদ ভবিষ্যতের খোঁজে বেরিয়ে হাজারো মানুষ আসলে পা বাড়াচ্ছেন এক অনিশ্চিত অন্ধকারের দিকে। মঙ্গলবার জেনেভায় সংস্থার সদর দপ্তরে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গত বছরের তুলনায় নিহতের মোট সংখ্যা কিছুটা কমলেও এশিয়ার চিত্র ভয়াবহ। IOM এর পরিচালক মারিয়া মইতা জানান, 2025 সালে এশিয়া অঞ্চলে প্রাণহানির হার ছিল সবচেয়ে বেশি, যার বড় অংশই রোহিঙ্গা এবং আফগান নাগরিক। সংখ্যা, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন দেশের কঠোর অভিবাসন নীতির ফলে মানুষ এখন প্রচলিত পথের বদলে বেছে নিচ্ছেন দীর্ঘ ও দুর্গম পথ। প্রতিবেদনে 8,000 মৃত্যুর কথা উল্লেখ থাকলেও সাগরে নিখোঁজ হওয়া আরও অন্তত 1,500 মানুষের দাপ্তরিক কোনো তথ্য মেলেনি। সুন্দর জীবনের আশায় ভিটে মাটি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমানো এই মানুষগুলো শেষ পরিণতি পুরো পৃথিবীর জন্য বড় এক সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে, অবৈধ পথে এই যাত্রা কেবল আইনত অপরাধী নয়, বরং নিশ্চিত মৃত্যুকে বরণ করা। এতক্ষণ সঙ্গে ছিলাম সুমাইয়া হক তন্নি। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।